ওয়েলকাম টু আ মিমলেনি স্টুডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিআইওয়াই পেন্সিল হোল্ডার। তো চলো ভিডিওটা শুরু করি। ডিআইওয়াই মানেই হলো ঘরের চিপায় পড়ে থাকা পুরনো জিনিসকে একদমই নতুন একটা রূপ দেওয়া। দেখতে পাচ্ছ এই সাদা মাটার ডিব্বাটা পড়েছিল অনেক দিন ধরে ঘরের চিপায়। এটাকে আমি উঠালাম, তারপর পরিষ্কার করলাম, তারপর ট্যাপ ট্যাপ করে আমি অ্যাপ্লাই করছি হোমমেড ডিআইওয়াই যেটা আমি বাসায় বানিয়েছিলাম সেটা। দেখতে পাচ্ছ ফার্স্ট রাউন্ড কমপ্লিট করলাম, এবার হচ্ছে সেকেন্ড বার অ্যাপ্লাই করছি। দ্বিতীয়বার অ্যাপ্লাই করে এটাকে আমি শুকাতে রেখে দিলাম, তারপর এটাকে আমি 1 মাসের মতো ইউজ করলাম উইদাউট এনি কালার। দেখতে পাচ্ছ একদমই সাদা মাটা দেখতে। তারপর ভাবলাম এটাকে একটু ম্যাজিক করে সুন্দর একটা লুক দেওয়া যাক। তারপর এখন এটার উপর আমি অ্যাপ্লাই করব আমার মনের মাধুরী মিশিয়ে যা যা মনে চাই ঠিক তাই তাই। আমার মন তোমাকে দিয়ে সব কাজ করাতে চায়। তাহলে তুমি বকবক করা বন্ধ করো, ঠিক আছে? আমি কোনো কথাই বলবো না, যাই বলি তাই তোমার কাছে বকবক মনে হয়। গুড, তুমি কথা না বললেই ভালো। এবার দেখো আমি কিভাবে কাজ করি একদমই ঝড়ের গতিতে। দেখতেই পাচ্ছ আমি এখানে সুন্দর করে গ্রিন কালার অ্যাপ্লাই করছি, তারপর পার্পল কালার অ্যাপ্লাই করব, ব্ল্যাক কালার, ইয়েলো কালার আর অনেক অনেক কালার অ্যাপ্লাই করে সুন্দর একটা লুক দিব। তো দেখো ঝটপট করে আমি কত সুন্দর করে কালার অ্যাপ্লাই করে ফেললাম। এবার দেখো ফ্লাওয়ার রেডি করতেছি। আচ্ছা এই ফুলের নাম কি? আমি তো নামটাই জানি না। তোমরা আমাকে একটু ঝটপট করে কমেন্টে জানিয়ে দাও, ততক্ষণ আমি কাজগুলো শেষ করি। আর দেখো সাদা মাটে এই পেন হোল্ডারটাকে দেখতে এখন কত বেশি সুন্দর লাগতেছে। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা তোমরা আমাকে ঝটপট করে কমেন্টে জানিয়ে ফেলো। আর আমার করা ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে একদম ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চাইলে একটা পেন হোল্ডারকে অথবা একটা যে কোনো হোল্ডারকে অনেক কাজে ব্যবহার করতে পারি। লাইক একটা ধরো পেন হোল্ডারকে আমরা চাইলে পেন্সিল হোল্ডার, ব্রাশ হোল্ডার অথবা আরও অন্য অন্য কাজেও লাগাতে পারি। যেমনটা আমার এই হোল্ডারটাকে দেখো, এটা কিন্তু ছিল মূলত কালার পেন্সিল এবং শুধু নর্মাল পেন্সিল হোল্ডার। এটাকে আমি এখন চাইলে অন্য অন্য কাজেও ব্যবহার করতে পারবো, কারণ এটা দেখতে অনেক সুন্দর। চাইলে আমরা এটাকে ফ্লাওয়ার বাজ হিসেবে ব্যবহার করতে পারবো অথবা চাইলে আমরা যে কোনো কাজে লাগাতে পারবো। তো দেখতেই পাচ্ছ এটা দেখতে কত বেশি সুন্দর, রাইট? প্রথমে আমি এর মধ্যে ডার্ক কালার তারপর লাইট কালার অ্যাপ্লাই করছি দেখো। তারপর সুন্দর সুন্দর করে একটু সামান্য ঘাস অ্যাড করে দিব, কিছু লতা পাতা অ্যাড করে দিব। তারপর দেখতে এটা একদমই ম্যাজিক হয়ে যাবে। আর এই যে দেখো কত বেশি সুন্দর এটা দেখতে। এবার দেখো আমি ব্ল্যাক কালার দিয়ে খুবই চিকন চিকন করে কিছু ঘাসের মতো করে অ্যাড করে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাপ্লাই করব গ্রিন কালার, ইয়েলো কালার, সব কালার মিক্সড করে সুন্দর একটা লুক চলে আসবে। আর দেখো তোমাদের কাছে এটা এখন পর্যন্ত কেমন লাগতেছে সেটা তোমরা আমাকে একটু বলো। আর এই তো একদমই কিন্তু রেডি হয়ে যাচ্ছে ঝড়ের গতিতে অনেক সুন্দর একটা কাজ। ডিআইওয়াই মানে হচ্ছে কিছু না কিছু একটা তৈরি হবে। এখানে হচ্ছে একদমই পারফেক্ট হওয়ার মতো কিছু নেই। আমরা যাই করি তাই সুন্দর, তাই না? শুধুমাত্র দেখার ভঙ্গি চেঞ্জ করতে হবে, রাইট? এই তো দেখো এখন এটা দেখতে কত সুন্দর লাগতেছে, একটু কালারফুল লাগতেছে, তাই না? একদম সাদা মাটার থেকে একটা গর্জিয়াস লুকে চলে আসছে। এটাকে রেখে শুকাতে দিব, তারপর এর উপরে অ্যাপ্লাই করতে হবে ভার্নিশ। এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট, অ্যাপ্লাই করতেই হবে। এখন এটা যেমন দেখতে একটু ম্যাট ম্যাট লুক দিচ্ছে, তখন একদমই গ্লসি একটা লুক দিবে। দেখো এই যে একদম শুকিয়ে গেছে, এখন এটা দেখতে ঠিক কেমন লাগতেছে। এবার চলো ভার্নিশটা অ্যাপ্লাই করি। এই যে দেখো একদমই ম্যাট একটা লুক, এখন শুরু হবে একদমই গ্লসি একটা লুক দেওয়া। তো দেখতেই পাচ্ছ এখানে আমি পরিমাপ মতো ভার্নিশ নিয়ে নিচ্ছি, তারপর ব্রাশ দিয়ে সুন্দর করে আস্তে ধীরে আমি অ্যাপ্লাই করা শুরু করব। আর ভার্নিশ অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমাকে চেক করতে হবে এটা ভালো মতো শুকিয়েছে কিনা। এটা কিন্তু আমি ধরতে গেলে 24 ঘন্টা রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। তারপর আমি অ্যাপ্লাই করছি ভার্নিশ। আর দেখো একদম চকচকে শাইনি গ্লসি একটা লুক দেওয়া শুরু হয়ে গেছে। এটাকে রেখে দিব শুকানোর জন্য। ব্যাস একদম শুকিয়ে গেছে। এবার এটাকে আবার নতুন করে রিঅর্গানাইজ করব। এই যে দেখো এখানে পেন্সিল, কালার পেন্সিল দুইটা আছে। আমি চাচ্ছিলাম যে আলাদা করে রাখার জন্য প্রথমে আমি কালার পেন্সিলগুলোকে আলাদা করব, তারপর বাকি পেন্সিলগুলোকে আলাদা করব। তো দেখা যাক ঠিক কতগুলো আমি একসাথে রাখতে পারি। এটা কিন্তু যথেষ্ট বড়, এতটাও ছোট না। তো এখানে আমি আমার কাছে যতগুলো কালার পেন্সিল ছিল সবগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছিলাম আর রাখতেছিলাম এই সুন্দর হোল্ডারটার মধ্যে। এবার দেখা যাক কতগুলো রাখতে পারি। তো বর্তমানে আমার কাছে এটা ছাড়া আপাতত কোনো এক্সট্রা হোল্ডার নাই যে সেখানে আমি অন্য কিছু রাখবো, তাই আমি সবগুলোকে একসাথে রেখে দিব। তারপর লাগলে আবার সময় সুযোগ করে সুন্দর করে আরেকটা ডিআইওয়াই হোল্ডার বানাবো অন্য কিছু রাখার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি রাখা শুরু করে দিয়েছি। তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো, একটু ওয়েট করো যে এটা রাখার পর দেখতে ঠিক কেমন লাগবে। এই যে দেখো
এখানে রেখে দিলাম কালার পেন্সিলগুলো, বাট অনেক জায়গা আছে, আমার কাছে এক্সট্রা কোনো হোল্ডার নাই, তাই আমি এখন সবগুলোকে একসাথেই রেখে দিব। আর এই যে দেখো সবগুলোকে একসাথে রাখার পর এটার লুক দেখতে ঠিক কেমন হয়। এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পেন্সিল, কালার পেন্সিল আমার কাছে আছে, সব কিছু মিলিয়ে। এগুলো সব হচ্ছে 2017 সালে কেনা হয়েছিল আমার ভার্সিটির কাজের জন্য। তারপর আর কি ভার্সিটির লাইফ শেষ, বাট এগুলো এখনও রয়ে গেছে, এখন আমার অনেক অনেক কাজে লাগে। তো এক্সট্রা করে আমার নতুন করে আর কিচ্ছু কিনতে হয় না, পুরনো অনেক কিছু দিয়ে আমি অনেক কাজ করতে পারি। তো দেখতেই পাচ্ছ এটার ফাইনাল লুক। এই যে দেখো এখন দেখতে এটাকে ঠিক কেমন লাগতেছে, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। তোমরা দেখতে থাকো আর আমাকে কমেন্টে জানাতে থাকো। টাটা, বাই বাই।